হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমি আমার স্পেশাল একটা জিনিসের রিভিউ আপনাদের দিব আর কি। আমি গতকালকে দুপুর 1টার দিকে ওইটা আমি রিসিভ করছি ঢাকা থেকে, আর সাথে সাথে আমি বিকেলে রওনা করছি, তারপরে ফরিদপুরে চলে আসছি। তো ভাবলাম যে আমি ভিডিওটা ফরিদপুরে গিয়েই করি, আর ফরিদপুরে আসার একটা প্ল্যান ছিল। তো সব মিলে হঠাৎ করে এই জিনিসটা আমি হাতে পাইছি। লাস্ট 1 মাস ধরে আমার এটার অর্ডার ছিল। অনেকদিন ধরে আমি ট্রাভেলিং করি আর তার সাথে ট্রাভেল ব্লগ করার চেষ্টা করতেছি। আমি বিভিন্ন জায়গায় ট্যুর করি, তো এই জন্য আমি আমার ক্যামেরা 2টা আছে, তারপরে যতগুলো এক্সারসাইজ সবগুলোই নিয়ে নিচ্ছি। তো এর থেকে আরও বেটার ভিউ আনার জন্য আমি ভাবলাম আমার একটা ড্রোন নেওয়ার দরকার। তো ফাইনালি আমি গতকালকে ড্রোনটা নিয়ে নিচ্ছি। আমি ড্রোনটা নিয়েই ফরিদপুরে চলে আসছি। আমি এখন হচ্ছে ফরিদপুরে আসছি, তো একটা রুফটপে আসছি। তো এখন হচ্ছে আমি আমার ড্রোনটা দেখাবো, ড্রোনটা আনবক্সিং করব, তার সাথে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব ড্রোনের, আর অ্যাট লাস্টে ফ্লাই করব। সো আমার সাথে আমার ক্যামেরার পিছনে আছে 2টা ছোটো ভাই, সীমান্ত আছে আর তার সাথে অন্তর আছে। সো আমি সামনে যাই আর হচ্ছে ড্রোনটা আনবক্সিং করি। সো লেটস গো। সো গাইজ, আমি হচ্ছে এখন রুফটপে। আর একটা ব্যাপার হচ্ছে যে অনেক বাতাস হচ্ছে, হয়তো হালকা সাউন্ড মানে নয়েজ নিবে আর কি। সো আমার ভিডিওর জন্য ওরা আজকে আমাকে সাহায্য করবে। অন্তর ও হচ্ছে আজকে ফার্স্ট আমার ব্লগে, আর হচ্ছে সীমান্ত অনেক আগে থেকেই আসছে আর কি। সো যেহেতু আমি ফরিদপুর সিটিতে আছি, ফরিদপুর সিটিটা আসলে অনেক জোস, আমার সাইড আসলে ভিউটা অনেক জোস। আর এই ভিউটা আমি আরও জোস করে দেখানোর জন্য আমি একটু পরে ড্রোনটা ইউজ করবো। সো লেটস গো। সো গাইজ, এই হচ্ছে আমার DJI স্পার্কটা ফ্লাই মোড কম্বো প্যাকেজ। সো আমি এটা একবার আনবক্সিং করছি, আনবক্সিং করে হচ্ছে আমি সকালে একবার ফ্লাই করছি এটা। তো এটা আপনাদের জন্য আমি আরেকবার আনবক্সিং করব। তো এটা প্যাকেটটা বক্সে হচ্ছে ওপেন যেহেতু করছি, সো ওপেন করা আছে প্যাকেটটা। সো বক্স 2টা, এই 2টা, এটার মধ্যে ড্রোনটা আছে DJI। তো এটা হচ্ছে ড্রোনটা, আর তার সাথে হচ্ছে এইটা হচ্ছে এক্সট্রা ব্যাগ, যেটা হচ্ছে সব কিছু চার্জারটা তো সব কিছু এটার মধ্যে আছে। বক্সটার মধ্যে আর একটা জিনিস আছে। তো এটার মধ্যে আমি জানি যে ইউজার মেনুর জন্য আছে আর কি। এখানে সব প্রসেস দেওয়া আছে, কীভাবে এটা ফ্লাই করতে হবে বা আসলে মানে কী প্রসেসে কী করতে হবে। তো আমি বক্সটা নিচে নামাই রাখি, বক্সটা কত দরকার নেই। তো এই বক্সটার মধ্যে আমার ড্রোনটা আছে, এটা আমি আপনাদের ওপেন করে দেখাই। আসলে এটার কয়েকটা কালার অ্যাভেলেবেল, তার মধ্যে হচ্ছে রেডটা পাওয়া যাবে, ব্লুটা পাওয়া যাবে, আর গ্রিনটাও পাওয়া যাবে। তো আমি হোয়াইটটা নিচ্ছি, আমাদের এটাই বেস্ট মনে হচ্ছে, তো আমি এটা নিচ্ছি। সো কম্বো প্যাকেজের সাথে আমি 2টা ব্যাটারি পাচ্ছি, এখানে ব্যাটারিগুলো আছে, এটা একটা আর এই সাইড আর একটা, অনেক কার্যকারী। তো এটা প্রতিটা প্যাকেটে 2টা করে আসছে, এই প্যাকেটে 2টা আসছে, সাথে এই প্যাকেটে 2টা আসছে। তো এক্সট্রা পপুলার দেওয়া আছে। আর শুধু কম্বো প্যাকেজের সাথে এগুলো থাকে, নর্মাল প্যাকেজের সাথে এগুলো থাকে না। তো এই হচ্ছে আমার ড্রোনটা। তো দেখা যাক এই বক্সের মধ্যে কী কী আছে। তো আমি ব্যাগটা ওপেন করি, দেখি ব্যাগের মধ্যে কী কী আছে। তো ব্যাগটা ওপেন করার সাথেই ফার্স্টে ফোম জাতীয় কিছু একটা আছে, এটা দিয়ে আসলে চার্জারটা রাখা। তো এটা হচ্ছে ড্রোনের চার্জার, এটা সাইডে রাখি। আর ড্রোনের সাথে এক্সট্রা আপনার গার্ড আছে। আসলে এই গার্ডগুলোর মাধ্যমে হচ্ছে ড্রোনটা ফ্লাই করলে আসলে অনেক সেফটি পাওয়া যায়। আর যারা ফার্স্টে উড়াবেন অবশ্যই গার্ড দিয়ে উড়াবেন, আর আমিও গার্ড দিয়ে উড়াবো। তো এটা 2টা 4টা আছে, আর এটা আর হচ্ছে আসলে এটা দিয়ে চার্জ দিতে হবে আর কি। ফাইনালি হচ্ছে রিমোটটা, অনেক জোস একটা রিমোট। এখানে অনেকগুলা বাটন দেওয়া আছে, এটা হয়তো পাওয়ার অন অফ বাটন, তার সাথে হচ্ছে ল্যান্ডিং বাটন, পজ প্লে বাটন, ফাংশন বাটন, স্পট বাটন। তো এটা রিমোটটা অন করা যাক।
এখানে আসলে মোবাইলটা দিয়ে তারপরে হচ্ছে ড্রোনটা উড়ানোর সিস্টেম আছে। তো আমি হচ্ছে অবশ্যই ফোন দিয়েই ড্রোনটা উড়াবো। আর এটা না, তো এই হচ্ছে রিমোটটা ছিল। ড্রোনটার সাথে আরেকটা জিনিস আছে, চার্জিং স্লট। 3টা ব্যাটারি একসাথে চার্জ দেওয়া যাবে, যেহেতু আমার ড্রোনটার সাথে 2টা ব্যাটারি। সো আসলে এটা দিয়ে চার্জ দেওয়াটা আই থিঙ্ক আমার জন্য সুবিধার জন্য। আর এই টোটালি এই প্যাকেজটা পাওয়া যাবে হচ্ছে এই ফ্লাই মোড কম্বোর সাথে। তো ফ্লাই মোড কম্বো নিচ্ছি বলেই হয়তো এত কিছু আছে সাথে। তো এই হচ্ছে আমার ড্রোনের মানে আনবক্সিং রিভিউটা ছিল আর কি। সো আমি হচ্ছে এখন ড্রোনটা ফ্লাই করব। আর মানে এখনও সেটিং করবো কীভাবে আসলে ড্রোনটা আমি কানেক্ট করবো মোবাইলের সাথে বা আদার্স ব্যাপার। সো লেটস সি। আমি হচ্ছে এখন ড্রোনটা আসলে সেট করব। তো ফার্স্টে হচ্ছে এটার যে ব্যাটারিটা লাগাবো আর কি। ফার্স্টে এটা চাপ লেগে যাবে। আর তার সাথে হচ্ছে এখানে মেমোরি কার্ড লাগাইতে হবে। আর মেমোরি কার্ডের জন্য আমি আসলে স্যান্ডিক্সের এক্সট্রিম প্রোটা নিয়ে নিয়েছি, সব থেকে বেস্ট মেমোরি কার্ড। এটা আসলে বসুন্ধরা সিটি থেকে নেওয়া। তো মেমোরি কার্ডটা প্লেস করে। আর একটা ব্যাপার হচ্ছে যে আমার রিমোটে আসলে কানেক্ট করা আছে। সো আমি কানেক্ট করতে পারবো। তার আগে আমি হচ্ছে গার্ডগুলো লাগাইনি। এটা হচ্ছে লাগানো অনেক সহজ। সো এই যে লক হয়ে গেল। সো ডান। আর গার্ডগুলো লাগানোর পরে ড্রোনটার সাইজটা অনেক বড় হয়ে গেছে। আর এমনিতে ড্রোনটার সাইজ অনেক ছোট। আমার আসলে অ্যাকচুয়ালি ফোনটার সাইজের থেকেও ছোট। আর গার্ডগুলো লাগানোর পরে আসলে এটা সাইজটা একটু বড় হয়ে গেছে। তো আমি আসলে এটা এখন ফোন দিয়ে উড়াবো। আর একটা ব্যাপার হচ্ছে যে ড্রোনের সামনে আমার ক্যামেরার প্রোটেক্টর আছে, প্রোটেক্টরটা আমি উঠাই ফেলি। এটা হচ্ছে এইটা। সো আমি কিন্তু এটা চাইলে হাতের ইশারায়ও আমি ড্রোনটা ফ্লাই করতে পারবো। সেই ব্যাপারটা এখানে সেন্সর দেওয়া আছে। তো আমি হচ্ছে এখন ফোন দিয়ে রিমোটটা কানেক্ট করি আগে। আমার ফোনটা আসলে অ্যাকচুয়ালি কানেক্ট করা শেষ। এখন হচ্ছে জাস্ট আমি এটা অন করব। ফার্স্টে ড্রোনটা অন করি। সো ড্রোনটা অন হয়ে গেছে। আর দেন আমি হচ্ছে রিমোটটার সাথে কানেক্ট করার জন্য আমি হচ্ছে রিমোটটা অন করি। তো অ্যাকচুয়ালি কানেক্ট হয়ে গেছে আমার ড্রোনটা। আমি হচ্ছে এখন ফ্লাই করব। ড্রোনটা ফ্লাই করার জন্য রেডি হয়ে গেছে। লেটস সি। তো গাইজ আমার ড্রোনটার রিভিউ এতটুকুই ছিল। আর আমি বেশি টাইম ফ্লাই করতে পারি নাই। আমার মানে অ্যাকচুয়ালি ফ্লাই করতে করতে আসলে আমি ভিডিও অপশনে চালু করি নাই, এই জন্য ভিডিওটা হয় নাই। সো এখানে আমি হালকা কিছু ভিডিও করছি, যেটা আমি হয়তো দেখাই দিচ্ছি ভিতরে। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি ফরিদপুরে আসি আরও 2 দিন, কিছু শ্যুট করব আমি এটা দিয়ে। তো ওই শ্যুটগুলো হচ্ছে আমি এখন আপনাদের দেখাই দিচ্ছি। সো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ড্রোনের শ্যুটগুলো দেখতে থাকেন। বাই বাই। Come and fly away.